এই যে থার্মোডিনামিক্সের রিলেশন যে চ্যাপ্টারটা আছে, ওই থার্মোডিনামিক্সের রিলেশন চ্যাপ্টার থেকে ফার্স্ট এনার্জি ইকুয়েশন প্রুভ করতে হবে। ফার্স্ট এনার্জি ইকুয়েশন ডিরাইভ করতে হয় আমাদের ফার্স্টে জানতে হবে ইন্টারনাল এনার্জি ইজ এ টার্ম অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম, মানে ইন্টারনাল এনার্জি ফাংশন অফ টেম্পারেচার আর ভলিউমের ফাংশন ধরে নিতে হবে। এরপর আমরা এই যে চেঞ্জ অফ ইউ বার করবো। আচ্ছা, এটা কী করে বার করে? ধরো কোনো একটা ভি আছে, সেটা ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে যদি চেঞ্জ অফ ভি বার করি, তাহলে পার্শিয়াল চেঞ্জ অফ ভি উইথ রেসপেক্ট টু এক্স ডিএক্স প্লাস পার্শিয়াল চেঞ্জ অফ ভি উইথ রেসপেক্ট টু ওয়াই ডিওয়াই। যদি এক্স থাকে তাহলে ওয়াই কনস্ট্যান্ট, যদি ওয়াই থাকে এক্স কনস্ট্যান্ট। তাহলে এই মালটা মানে এই জিনিসটা আমাদের জানতে হবে। এখানে একই রকম বলেছি, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি উইথ রেসপেক্ট টু টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট ভি, টি থাকলে ভি কনস্ট্যান্ট ডিটি, আর ইন্টারনাল এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু ভলিউম, ভি থাকলে টি কনস্ট্যান্ট ডিইউ, ডিভি হবে, এটা ডিভি হবে, এটা হবে ডিভি। এবার এই জিনিসটা রেখে দেবো, এই জিনিসটা রেখে দিয়ে এই জিনিসটা আছে না, ইন্টারনাল এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু ভলিউম অ্যাট কনস্ট্যান্ট টি, এইটার মান বার করব। থার্মোডিনামিক্সের সেকেন্ড ল থেকে কী পাই? ডি কিউ ইকুয়ালস টু টিডিএস, কারণ ডিএস কী হয়? ডিএস হয় এন্ট্রপির চেঞ্জ ডি কিউ বাই টি। তাহলে সেখানে সেটাই লিখেছি, ডিএস টিডিএস ইকুয়ালস টু ডি কিউ। ফার্স্ট ল থেকে পাচ্ছি ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডিডাব্লিউ, ফার্স্ট ল থেকে এটাই পাই। কার ফার্স্ট ল? থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। তাহলে ডি ইউ বার করবো, ডি কিউ মাইনাস পিডিভি, ডি কিউর জায়গায় টিডিএস বসিয়ে দেবো, আর পিডিভি যেমন আছে তেমন। আমি এটা বলেছিলাম ইন্টারনাল এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু ভলিউম অ্যাট কনস্ট্যান্ট টি বার করবো। ইন্টারনাল এনার্জি আছে, ইন্টারনাল এনার্জি চেঞ্জ উইথ রেসপেক্ট টু ভলিউম অ্যাট কনস্ট্যান্ট টি, দেখো এটা একই সেম, ইকুয়ালস টু টি, ডিএস ছিল, ডিএসটা পার্শিয়াল চলে আসলো এখানে, আর যেহেতু ভলিউমের রেসপেক্টে বার করছি তাই ভলিউম রেসপেক্টে, যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট আর এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, আর এখানে ডিভি ছিল, এই যে এখানে ডিভি ছিল না, এই যে এখানে ডিভি ছিল, কালই করে না কেন, এখানে ডিভি ছিল, মাথা, এখানে ডিভি ছিল। তাহলে এখানে ডিভির রেসপেক্টে ডিভির চেঞ্জ বার করছি, সেটা কত হবে? 1, তাহলে পি গুণ 1, তাই না? ডিভির রেসপেক্টে ডিভির ভলিউম বার করছি, ডিভির রেসপেক্টে ডিভির চেঞ্জ বার করছি, মানে ডিভির রেসপেক্টে ভি এর চেঞ্জ বার করছি, তাহলে কী হবে? 1, তাহলে শুধু পি পড়ে থাকলো। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন অফ এনার্জি। এবার এখানে আমরা ম্যাক্সওয়েলের ফার্স্ট ল ইউজ করবো। ম্যাক্সওয়েলের ফার্স্ট ল কী বলে? সব সেম আছে, দেখো এটা সেম, এটা সেম, জাস্ট ডেল এস ডেল ভির জায়গায় ডেল পি ডিটি হয়ে যাবে, আর এখানে ভি ছিল তাই টি, তাই এখানে টি থাকলে ভি। তো এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন অফ এনার্জি, এবার ওই যে এক ইকুয়েশন, 2 ইকুয়েশন আর 3 ইকুয়েশন, তার মধ্যে 1 আর 3 কম্বাইন করেছি, দিয়ে দেখো ডেল ভি, এই ডেল ইউ ডিইউ চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি বার করেছি, সেটা কি হবে? এটা তো সেম ছিল, এটা সেম থাকবে, শুধু এর জায়গায় এর মানটা বসিয়ে দেবো। তাই এই হচ্ছে ফার্স্ট এনার্জি ইকুয়েশন ফ্রম থার্মোডাইনামিক্স রিলেশন।